ওয়ানডের মতো টি-20 ফরম্যাটেও আরও বছর দুয়েক খেলার ইচ্ছা ছিল মাশরাফির, কিন্তু অদ্ভুত পরিস্থিতির কারণে শ্রীলঙ্কা সফর চলার সময় তাকে হুট করেই টি-20 থেকে অবসরের ঘোষণা দিতে হয়েছে। মাশরাফির এই অকাল অবসর মেনে নিতে পারছেন না সমর্থকরা। মাশরাফির অধীনে টানা 8টি টি-20 হারতে হয় বাংলাদেশকে। ওয়ানডেতে দারুণ সাফল্য আসলেও এই ফরম্যাটে দলকে উজ্জীবিত করতে পারছেন না মাশরাফি। কোচ হাতুড়ি সিংয়ের অভিযোগ ছিল এমনটাই। মাশরাফিকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক করার প্রস্তাবটা হাতুড়ি সিংয়ের কাছ থেকেই আসে। বিষয়টি নিয়ে তিনি প্রথমে আলোচনা করেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। সুজন হাতুড়ি সিংয়ের প্রস্তাব সমর্থন করেন। জানা গেছে সুজন এ নিয়ে কথা বলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে। এরপরেই বোর্ড প্রেসিডেন্টের কাছে প্রস্তাবটি দেয়া হয়। ওই সময় শ্রীলঙ্কাতেই ছিলেন পাপন। কোচ ও ম্যানেজারের প্রস্তাবটিতে পুরো সমর্থন দেন তিনি। মাশরাফিকে সিদ্ধান্তটা জানানোর দায়িত্ব বর্তায় কোচ হাতুড়ি সিংয়ের উপরে। সে সময় অবশ্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও উপস্থিত ছিলেন। জানা গেছে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের এই সিদ্ধান্ত শোনার পর মাশরাফি বিমর্ষ হয়ে পড়েন। কোচ ম্যানেজারের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মাশরাফি। বিষয়টাকে অপমান হিসাবেই নেন তিনি এবং দল থেকেই অবসরের ঘোষণা দেন। মাশরাফির এই সরে দাঁড়ানোর ক্ষেত্রে খালেদ মাহমুদ সুজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হাতুড়ার প্রস্তাবে যদি সুজন সায় না দিতেন তাহলে বোর্ড প্রেসিডেন্টও রাজি হতেন না বলে মনে করা হচ্ছে, কারণ বোর্ড প্রেসিডেন্ট ম্যানেজার সুজনের কথা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। হাতুড়ার প্রস্তাবটা যদি সুজন না করে দিতেন তাহলে বোর্ড প্রেসিডেন্টের কানে পর্যন্তই হয়তো আসতো না, আর আসলেও বোর্ড প্রেসিডেন্ট তখন দ্বিধায় পড়ে যেতেন। মাশরাফিকে অধিনায়কত্ব থেকে সরানোর ক্ষেত্রে যে পুরোপুরি সমর্থন ছিল সুজনের, সেটা তো তার কথাতেই পরিষ্কার। তিনি বলেছেন, টিম ম্যানেজমেন্ট অনেক ভেবেচিন্তে এমন সিদ্ধান্ত নিয়েছে। আমরা আগামী টি-20 বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি। আমাদের আসলে এখন থেকেই প্রস্তুত হতে হবে, তাই নতুন একজন নেতার কথাই চিন্তা করা হয়েছে। চিন্তাটা মূলত কোচ হাতুড়ি সিংয়ের কাছ থেকে এসেছে। এরপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই আর সেটা মাশরাফিকে জানিয়ে দেই। আমার মনে হয় যা করা হয়েছে ভালোর জন্যই। সবার এটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া উচিত। যা করা হয়েছে তা দলের ভালোর জন্য।